হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা তো আমার ফেস দেখেই বুঝতে পারছো আমি একদম ভর দুপুরবেলা মাথায় ছাতা দিয়ে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো রাস্তায় এত রোদ, ভীষণ রোদ। তারপরে আমি অত ভাবলাম যে হেঁটে যাওয়ার দরকার নেই, আমি একটা টুকটুকি নিয়ে নিয়েছিলাম। ওয়েট, তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি ভর দুপুরবেলা? একটু ওয়েট করো, আমি বলছি যে আমি কোথায় যাচ্ছি। আমি একজনের সাথে মিট করতে যাচ্ছি। এবার তোমরা দেখতে থাকো আমি কার সাথে মিট করতে যাই। তো দেখো আমি কি খুশি, বিশ্বাস করো আমি টুকটুকিতে উঠলে প্রচণ্ড খুশি হই। আমি জানি না কেন, অন্য কোনো যানবাহনের থেকে আমি টুকটুকিতে বেশি ভালো লাগে। তারপরে এই যে আমি আর রনির টিকিট কেটে নিয়েছিলাম, এই যে রোদ্দুরের মধ্যে এই অবস্থা আমার। তোমাকে দাঁড়াও আমি একটুখানির জন্য আমার ফুল লুকটা দেখাচ্ছি। রনিকে বলেছিলাম ফ্লিপটা নিয়ে নিতে, ব্যাটা পারেনি নিতে। এই দেখো আমার ফুল লুকটা, জানিও আমার ড্রেসটা কেমন লাগছে এটার সাথে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো। তো তারপরে আমরা ভাবলাম, তোমরা তো জানোই যে আমাদের একটু গসিপ করতে হয়। গসিপ করতে করতে আমাদের ট্রেন চলে এলো, আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তো এখানে দেখো ট্রেন ছেড়ে দিয়েছিল। রনির অবস্থাটা দেখো মুখের, ভীষণ গরম লাগছিল, ওই জন্য আমাদের মুখের এই অবস্থা। কিছু করার নেই, তবুও ভিডিও ক্লিপ নিয়েছি আমার ফ্রেন্ডসদের জন্য, তোমরা যারা আমাকে খুব সাপোর্ট করো। তো এই দেখো ফাইনালি মিট করে ফেলেছি। এটা হচ্ছে তিয়াশা। দেখো আমাদের অবস্থা, পেছনে রনি ছাতা নিয়ে আছে, এদিকে আমি আর ওর ছাতার বাইরে রোদ্দুরের মধ্যে মুখ দেখিয়ে বেড়াচ্ছি। এই যে ওকে ভালো করে দেখে না, ওর সাথে আমার কম্পিউটার শেখা হয়েছে 1 বছর প্রায় হয়ে গেল, অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো তাই জন্য ওর সাথে অনেক দিন বাদে মিট করতে আমরা রানাঘাট এসেছিলাম। যদিও বা আমাদের তিনজনেরই খুব দরকার ছিল, ওই জন্য ভাবলাম একবারে মিটটাও করে ফেলি আর আমাদের দরকারটাও একদম মিটিয়ে ফেলি। তো রনি এসেছিল পাঞ্জাবি নিতে, এই যে পাঞ্জাবি হাউসে। ও খুঁজে আর পাচ্ছিল না ও কীভাবে পাঞ্জাবি নেবে। আর এখানে ওর নাম হচ্ছে তিয়াশা। তিয়াশা এসেছিল এই যে ব্লাউজের পিস নিতে, মানে ওর পিস নেওয়া হয়ে গেছিলো, এখানটায় ও পেমেন্ট করে দিয়েছিল। তো তারপরেও বাড়ি যাবে, ওই জন্যে আমাদের সব কেনাকাটা হওয়ার পরে আমরা একটু লস্যির দোকানে এসেছিলাম। যেহেতু আমরা 3জন ফ্রেন্ড একসাথে হয়েছে, একটু কিছু কেনাকাটা বা খাওয়া দাওয়া না করলে হয় বলো? তো তারপরে এখানটায় মুখটা দেখো ভ্যাচকা, মানে খুব মিষ্টি হয়ে গেছিলো ওই জন্যে। তো তারপরে আমরা 3জনে মিলে 1 গ্লাস করে লস্যি খেয়ে নিলাম। ফ্রেন্ডস সার্কেলে যদি একটু খাওয়া দাওয়াই না হয় তাই আর কি হয় বলো? তো তারপরে ও বললো দে আমি একটু ভিডিও করে দিই। তারপরে ও নিজে আমাদের সাথে করে একটুখানি ক্যাত মেরে ভিডিও করার চেষ্টা করলো। ও তো আমার ভিডিওর সামনে এসে খুব খুশি হয়েছে, আর আমাকে দেখো আমি তো খুব খুশি হয়েছি। আর তোমরা জানিও তো এই যে এরকম গ্লাসের মধ্যে বুড়বুড় কে করো ছোট্টোবেলায় কারা করতে। তো যাই হোক এরকম মজা টজা করে ওর ট্রেন, মানে ও যেহেতু যাবে পায়রাডাঙ্গা, ওর ট্রেন চলে এসেছিলো খুব শীঘ্রই, ওই জন্যে ও টাটা করে আমাদেরকে সব মানে বাই জানিয়ে চলে গেল। খুব কষ্ট হচ্ছিলো। দেখো রনি এখন কাঁদো করবে, ওই দেখো। তো তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি আর রনি, এ দেখো রনি স্টেশনের হাইওয়ের ওপরে, মানে ওভারব্রিজের ওপরেও কী করছে, খালি পায়ে দাঁড়িয়েও নাচ করছিল, ওটাকে আমি মানে ক্যাপচার করে নিয়েছিলাম। আর এই দেখো এটা একদম ওভারব্রিজ থেকে আমরা মানে নিলাম রানাঘাট প্ল্যাটফর্মের একটা ক্লিপ, এই যে দাঁড়িয়েছিলাম। তো দেখো ট্রেনটা কি সুন্দরভাবে রেল ক্রসিং করছে, এটা এত সুন্দর লেগেছে, ওই জন্য আমি নিয়ে নিয়েছিলাম ক্লিপটা। তারপরে আমরা এখানটা এসকেলেটারের ওপরে দিয়ে আমরা প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম, আমাদের ট্রেন চলে এসেছিলো অলরেডি, ওই জন্যে। তো দুজনে মিলে একটু ক্যাত মেরে, এই দেখো এত রোদ, এই যে এটা আমাদের ট্রেন, এটাই করে আমরা ফিরবো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। উঠে পড়েও ক্যাত মারছিলাম, মুখের অবস্থা ভীষণ বেহাল, তোমরা একটু ম্যানেজ করো। তো তারপরে আমরা এখানটা হলো বীরনগর ওভারব্রিজে চলে এসেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা এটুকুনি থাকবে, তোমরা জানিও আমার ভিডিওটা কীরকম লাগলো আমার ফ্রেন্ড সার্কেলকে। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। বাই বাই।